কোথায় যাচ্ছি? ফ্যান্টাসি আইল্যান্ড। ওকে, আবার ঈদ মোবারকটা আবার কন্টিনিউ করতে হবে না? ঈদ মুবারক। ওকে, বেবিটাকেও কি নিয়ে যাবা ফ্যান্টাসি আইল্যান্ডে? বেবি মাথা ঘুরে গেছে তো। বেবি মাথা ঘুরে যায় না? এভাবেই হয়। এইভাবেই হয়। ওকে আমি নিয়ে যাবো। ওকে নিয়ে যাবা? ওকে নিয়ে যায় কি রাইডে উঠাবা? হ্যাঁ। ওর জন্য তো এক্সট্রা টিকিট কাটতে হবে তাহলে। কাটবা? হ্যাঁ খাই। ওকে কি কি রাইডে উঠাবা? নাগরদোলা। নাগরদোলায়। ও তো ভয় পাবে না। আমিও ভয় পাবো না। তোমরা দুজন তাহলে রাইডে উঠো, না আর আমরা দাঁড়ায় দেখবো। না দেখবো না? না, আমরা কি করবো তাহলে? তুমি আর আমি আর বেবি। মাম্মাম? মাম্মাম না। মাম্মাম না কেন? মাম্মাম ভয় পায়? হ্যাঁ। তুমি ভয় পাও? আমি তো একটু ভয় পাই। তুমি পাও? না। একদম পাও না? একদমই না? বুঝো কিন্তু, রোলার কোস্টারে উঠাই দেবো তাহলে। রোলার কোস্টার কি? রোলার কোস্টার এইভাবে স্পিডে ট্রেনের মতো করে যে জোরে জোরে যায়, রোলার কোস্টার বলে। ছোট্ট ট্রেন। কোন ছোট? আজকে দেখবো আমরা। না আজকে ওকে ভূত দেখাবো। ভূত দেখাবা? হ্যাঁ। ওই যে মিউজিক যেটা হন্টেড হাউসের ভিতরে থাকে, হ্যাঁ। তুমি দেখো। ডার্ক রুমে। ডার্ক রুম। হ্যাঁ। ভয় পাবে না? হুম। ভয় পাবে না? বেবিটা হাসতেছে। আমি প্যান্ট পরতাম, শার্ট পরতাম, টি শার্ট পরতাম। প্যান্ট। হ্যাঁ, প্যান্ট কি? এই যে প্যান্ট যেটা পরেছি এখন। এটা হ্যাঁ। ছোট হয়েছে। না, ছোট তো হয়নি। ছোট এটা। হুম, আমি মেলায় যেতাম, আমরা ঈদের আগে শপিং করতাম। ঈদের রমজান মাসে। রমজান মাসে তো রোজা থাকতাম না ছোট্টবেলায়। তুমি তো রোজা থাকো না, তাই না? আমরা রোজা থাকি না। তুই কখন বলেছিল? হুম, কখন বলেছিল? আরো পরে বড় হয়েছি, যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন বড় হয়েছি। এখন কেন বলেছ? বড় হয়ে যায় না মানুষ ইউনিভার্সিটিতে পড়লে। তাহলে আমি বড় হই না কেন? তুমি তো স্কুলেই ভর্তি হও নাই, এই স্কুলে কয়েকদিন পরে ভর্তি হবে, তারপরে তুমি কলেজে ভর্তি হবে, তারপরে ইউনিভার্সিটি পাশ করলে তুমি বড় হয়ে যাবে। তুমি করতে চাও না? ইউনিভার্সিটিতে পড়তে চাও না? হুম। স্কুলে পড়তে চাও না? হুম। বড় হতে চাও? বড় হয়ে কি হতে চাও তুমি? মা, কি? বড় হয়ে কি হতে চাও? কিছু না। কিছু না, খাবার দাবার বসে থাকবা রেখার মতো? আমি শুধু ডাক্তার হতে চাই। ডাক্তার। কিসের ডাক্তার হতে চাও? হ্যাঁ? কিসের ডক্টর হতে চাও? নেবুলাইজার। হ্যাঁ, নেবু। নেবুলাইজার না, নেবুলাইজার। নেবু। বেবিদের ডক্টর হতে চাও না বড়দের ডক্টর হতে চাও না কি? বড়। কি দেখতেছো তুমি? পটকা। পটকা ফুটাক, এদিকে আসো, শোনো। না। আজকে আমরা যাচ্ছি ঢাকার উত্তর এলাকায় অবস্থিত বিআরটিএ অফিসের ঠিক অপোজিটে অবস্থিত ফ্যান্টাসি আইল্যান্ডে। এটা একটা পারফেক্ট ফ্যামিলি স্পট। এখানে বাচ্চাদের জন্য আছে অনেক ধরনের মজার রাইড, বড়দের জন্য রয়েছে একাধিক এক্সাইটিং রাইড। এর পাশাপাশি এখানে একটি সুন্দর সুইমিং পুল রয়েছে, যেটা পুরো জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর ঈদের ছুটির কারণে রাস্তাও একদম ফাঁকা। চলুন শুরু করা যাক আমাদের আজকের জার্নি। মোটু মোটু আইরা নানা রকম বিপরীত খাবার এই আনন্দঘন মুহূর্তে আপনাদের জন্য আঙ্কেল,
আমরা এসে গেছি ফ্যান্টাসি আইল্যান্ডে, তাই না মা? আমরা ফ্যান্টাসি আইল্যান্ডে চলে এসেছি। সামনে যাও। বলো, এখানে অনেক রাইড আছে। যাও তুমি যাও, ঢুকে যাও। মামাম একটা দৌড় দাও। এখন চিপস না, এখন আগে খেলবো তারপরে। অনেকগুলো এইদিকে আসো, দেখো অনেকগুলো রাইড আছে, চলো না রাইডগুলো আগে শেষ করি। অনেক রাইড আছে এখানে, তুমি জানো এখানে কত কত খেলনা আছে? হ্যাঁ চলো, এটা মসজিদ মেবি নাকি, এটা কি আমি জানি না, দেখবো পরে। আগে এই যে দেখছো, ও বাবা সুন্দর তো। হ্যাঁ অনেক কিছু আছে, চলো না খেলবো আমরা, দেখছো? ওয়াও, এগুলো সবগুলোতে উঠবো আমরা, দাঁড়াও। কি প্লেন যাচ্ছে দেখো, ইয়েলো কালার একটা প্লেন গেল। হ্যাঁ 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 প্লেন আছে, সুন্দর আছে। এগুলো কি শুরু হয় না এখনো? এগুলো কখন স্টার্ট করবে? আচ্ছা, এই জায়গাটা সুন্দর মামা। আচ্ছা অনেক কিছু আছে, এদিকে আসো বাবা, যাও। জুতা তোমার শুধু বারবার খুলে যায় না, যাও। আইরা সুন্দর কিন্তু, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কোনটায় উঠবা বলো? মেরিগোল্ড, যাও সামনের দিকে যাও। হ্যাঁ বলো বাবা, এখানে উঠবা? আচ্ছা আসো আসো, উঠাই দিয়ে আসো, আসো কাউন্টারের টিকিট কেটে আসো। মেরিগোল্ড একটা। আমাদের রাইডগুলো কি আলাদা আলাদা সময়ে স্টার্ট হয় নাকি এক সময় একই সাথে চলে না? হ্যাঁ একই সাথে চলে না। মাম নাও, চলো যাও, দৌড় দাও। চলো চলো চলো, এইদিকে এইদিকে বাবা, এইদিকে, ওই দিকে এন্ট্রি। আইডা ওই দিক দিয়ে ঢুকো, তুমি এদিক দিয়ে ঢুকো, যাও নিচু করে যাও। ওই যে আন্টিকে দাও, আন্টিকে দাও, যাও। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আইরা মামনির রাইড কিন্তু আমিও শেয়ার করছি, বিকজ অফ ছোটো বেবিরা এই ধরনের রাইডগুলোতে রিস্ক থাকে। তো আমরা মেরিগোল্ড এই রাইডটি আমি আইরা মামনির সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু রাইড শেয়ার করছি না, মজাটাও আমরা শেয়ার করছি বাবা মেয়ে একসঙ্গে।
হ্যাঁ এখন দাও এখন দাও। শিট মাম্মাম এই ঠিক আছে ভালোভাবে ধরবা ঠিক আছে টাইট করে আচ্ছা এক্সকিউজ মি আপু এক্সকিউজ মি ওই যে চেনটা মেবি মাঝখান দিয়ে ওই যে ওইটা বেঁধে দেয় সরি একটু কষ্ট দিলাম পিছনে একজন মানে মোটামুটি বয়স্ক মহিলা স্যার হ্যাঁ আমি বলছি এই দিক থেকে ভিডিওটা হবে স্টার্ট কম্পেয়ার করলে আমার মনে হয় লাস্ট যে রাইডটাতে আইডা উঠেছিল আমাকে সঙ্গে নিয়ে মেরিগোল্ড ওর থেকে আমার মনে হয় ওয়াটারমেলনটা আইডা বেশি এনজয় করছে এটা দেখতেও খুব সুন্দর লাগতেছে ডান দেখে বাবা কাম মজা ছিল নিজের আনসার ভেরি গুড কোনটা বেশি ভালো ছিল ফার্স্ট এরটা না এটা বলো এটা যাও বাবা সামনে যাও এটা তো উঠবো একটু ওয়েট করো আমরা একটু শুনি আচ্ছা বাম্পার কার ওইটা ওয়াটার মিনি কোনটা নাম দেখো তো নামগুলো দেখো তো আমরা বাবা মেয়ে যে টয় ট্রেনটাতে উঠেছি এটা মনে হচ্ছে কি দার্জিলিংয়ের যে বিখ্যাত টয় ট্রেন এটার আদলে তৈরি করা হ্যাঁ এর ফ্রন্ট সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন ওই রকমই কিছুটা হ্যাঁ বেশ কিছুক্ষণ আমরা খুব মজা করলাম ধরো এত দূরে যাবে না তো হাত পানিটা নোংরা আছে বাবা থাক জামায় ময়লা পড়বে জি জামাতে ময়লা পড়বে আসো
তোমার জুতা শুধু খুলে যায়। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর ম্যানমেড লেকটার চারপাশের পরিবেশটা একদম সুন্দর, শান্ত আর কুল। একটা রিল্যাক্সিং ভাইব আছে পুরো জায়গাটা জুড়ে। পানির উপরে হালকা বাতাসের ছোঁয়া, চারপাশে নীরবতা মিলিয়ে জায়গাটা সত্যি অনেক সুন্দর লাগছে। যদিও আজকে ঈদের কারণে একটু রাশ বেশি, তারপরও জায়গাটার সৌন্দর্য একটুও কমে যায়নি। সব মিলে এমন একটা স্পট যেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনটা ফ্রেশ হয়ে যায়। বাম্পার কার আমরা উঠতে পারলাম না বিকজ অফ এখানে এজ লিমিটেশন রয়েছে। 5 বছরের উপরের বেবিদেরকেই শুধু এখানে অ্যালাউ করে। সো এর কারণে আমরা আইরাকে এখানে এই রাইডটা শেয়ার করলাম না। দেখো না, বার্ডগুলো গল্প করতেছে। দেখো, লাভ বার্ড। এইদিকে দেখো, এইদিকে কোনটা কি কালার বলো তো? ইয়েলো আর ব্লু আর অনেক কালার আছে। তো ওই যে একটা পার্পল কালারও আছে উপরে, পার্পল ব্ল্যাক, তারপরে ব্লু মিক্স করা। হ্যাঁ হ্যাঁ, অনেক কালারফুল বার্ড এগুলো সবগুলো। এগুলো হচ্ছে কি বার্ড বলো? লাভ বার্ড। অবশেষে আপনাদেরকে সেই সুন্দর সুইমিং পুলটায় নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন অনেকেই এখানে শাওয়ার করছে, সুইম করছে। আমরা কোনো একদিন সময় করে আসার চেষ্টা করব। আজকে আমরা অনেক লেটলি এখানে আসার কারণে আমরা সুইমিং পুলে নামতে পারলাম না। যদিও আইরা খুব এক্সাইটেড ছিল, ও পানি দেখলেই খুব এক্সাইটেড হয়ে যায়, ও পানি টাচ করতে চায়, সুইম করতে চায়। যাই হোক, আমরা আজকে আর পারছি না। আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম ভিতরের অ্যাম্বিয়েন্সটা কেমন। এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঈদকে কেন্দ্র করে এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে গানটা ডিরেক্ট শেয়ার করতে পারছি না বিকজ অফ আমাদের ইউটিউব রেস্ট্রিকশনের কারণে। এখানে সুন্দর গান বাজনাও হচ্ছে, আর কিছুক্ষণ পরে আমরা আরও একটা এক্সাইটিং ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গেই থাকেন, নাহলে মিস করে যাবেন। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করে থাকবেন, এখানে এয়ারপোর্টটা খুবই পাশে, একেবারেই কাছে। সো ল্যান্ডিংয়ের জন্য অলমোস্ট 10 to 15 মিনিটসের পরপর একটা করে প্লেন এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই পার্কটার। টাইম যত বিকেল বা সন্ধ্যার দিকে ঘনিয়ে আসতেছে, লোকের সমাগম ততই বাড়তেছে বিকজ অফ আমরা একটু আগে বের হয়েছি। আমরা জানতাম যে এখানে বেশ রাশ হবে আজকে। আপনারা প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন, সবাই ফ্যামিলি নিয়েই এসেছে এখানে একটা সুন্দর বিকেল বা সন্ধ্যা উপভোগ করার জন্য, আর ঈদটাকে মেমোরেবল করার জন্য। আমরাও এসেছি, বাট আমরা ট্রাই করছি যে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যাওয়া যায় কিনা। এখানকার সৌন্দর্য সর্বোচ্চটুকু উপভোগ করে তবেই আমরা এখান থেকে ব্যাক করার চেষ্টা করব, কিন্তু সেটা যত দ্রুত সম্ভব, কারণ কিছুক্ষণ পরেই আমরা এখানে আসলে পা ফেলার জায়গাটা পাবো কিনা আমরা এটা সন্দেহ পোষণ করছি। ভূত এখানে তো নাই মা। নিচে যাও, নিচে গিয়ে ওই যে ওখানে মাথাটা বেড়ায় দেবো। হ্যাঁ, ভেরি গুড, গো দেখে যাও। ওকে,
ঈদ মোবারক। এখানে কি লেখা আছে? ঈদ মোবারক। এখানে বাচ্চাদের জন্য সবথেকে প্রধান আকর্ষণ হচ্ছে ম্যাজিক শো, যেটা শুধুমাত্র আমার মনে হয় ঈদের কারণেই এনারা অ্যারেঞ্জ করেছেন। আপনারা একজন লাইক ম্যাজিশিয়ানকে দেখতে পাচ্ছেন, যিনি বিভিন্ন অঙ্গভঙ্গি করে তার ম্যাজিককে আরও প্রাণবন্ত করার চেষ্টা করছেন। পাশাপাশি উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, এটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করছে। এই প্লেনটা মাঝে মাঝেই ল্যান্ড করার কারণে খুব সুন্দর দেখাচ্ছে। আমরা সেই সুন্দর মুহূর্তটাকে মাঝে মাঝেই চেষ্টা করছি ফুল ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর প্রচুর লোকজন ম্যাজিক দেখছে, বিশেষ করে বেবিরা, বাচ্চারা। এটা খুবই এনজয় করছে আসলে পুরা ম্যাজিকটাকে। তারা এখানে এই চমকটুকু ঈদের কারণে পাচ্ছে যদিও। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করে থাকবেন, এখানে এয়ারপোর্টটা খুবই পাশে, একেবারেই কাছে। সো ল্যান্ডিংয়ের জন্য অলমোস্ট 10 to 15 মিনিটসের পরপর একটা করে প্লেন এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই পার্কটার। আস্তে আস্তে আমরা সূর্য গড়িয়ে যেতে দেখছি। আলো ঝলমলে একটা দিন ছিল আজকে, খুবই সুন্দর, না গরম না ঠান্ডা, না কোনো বর্ষার কোনো বিপজ্জনক কোনো সিচুয়েশন। এখানে যদি বৃষ্টি শুরু হয়ে যেত তাহলে কিন্তু আমরা এতটা এনজয় করতে পারতাম না। এনিওয়েজ, আমরা দেখি আর একটা রাইড আমরা কিছুক্ষণের মধ্যে ওঠার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে সেলফ ড্রিভেন প্লেন। আমরা এটাই উঠবো, আমরা বাবা মেয়ে একসঙ্গেই উঠবো। বিকজ অফ আইডা এটা একা ক্যারি করাটা ওর জন্য খুব স্ক্যারি হয়ে যাবে।
আইরা অনেক খুশি, তারপরও বাচ্চারা তাদের খুশিটাকে এক্সপ্রেস করতে চায় না। তারা আপনি 10টা খুশি তাদের দেবেন, তারা 11তম খুশিটাকে চাইবে আবার। আয়রাও তাই, এখানে আয়রা খুব ফান করে বের হওয়ার আগ মুহূর্তে আবার তার রিকোয়ারমেন্ট হলো সে চিপস তার লাগবে, সে চিপস চায় এখন। যদিও এই প্রসেস ফুডগুলো বাচ্চাদের জন্য খুবই খারাপ, কিন্তু আমরা প্যারেন্টসরা আসলে খুবই অসহায়। তাদের করুণা, তাদের এক্সপেকটেশন ফিল আপ করতে গিয়ে আমরা আসলে কিছু করার থাকে না। হ্যালো র্যাবিট, এটা কি কালার? হ্যাঁ, এটা কি কালার? না, এটা হোয়াইট কালার। এই যে এইটা এরকম ব্রাউন কালার। দেখছো কতগুলো লাভবার্ড, কবুতর। হ্যাঁ 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 এই দেখো, এখানে দেখো কবুতর, দেখো ওই যে, দেখছো? আইটা দেখো, হ্যালো বাই, হ্যালো। মামা দেখো দেখো, আচ্ছা চিপস নিয়ে দিচ্ছি তোমাকে। দেখো কতগুলো বার্ড, কালারফুল সব বার্ড গুলো। এই দেখো, হ্যালো র্যাবিট, র্যাবিট এই যে কি খাচ্ছে, দেখছো দেখছো আমাদের কাছে আসতেছে। ওরে বাবা, ওরে বাবা, এটা অনেক ফ্রেন্ডলি। হ্যাঁ না, ভালোভাবে বলো, ওকে আদর করে বলো। এখানে এক জোড়া আছে, এক জোড়া র্যাবিট।
আপনারা সন্ধ্যার এম্বিয়েন্সটা এই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, সুন্দর আলোকসজ্জা, এখানে প্রচুর লাইটস এফেক্ট, এবং বিকেলবেলার এক ধরনের সৌন্দর্য ছিল, সন্ধ্যাবেলার সৌন্দর্যটা ঠিক টোটালি অন্যরকম। যদিও প্রচুর মশা এখানে, তার ওনারা চেষ্টা করছেন ফগ দিয়ে মশাটাকে একটু দমায় রাখার, তারপরেও প্রচুর মশা, এখানে স্টে করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে মশার কারণে। এনিওয়েজ আমরা এখনই বের হব, ডিসিশন নিয়ে ফেলেছি। ফ্যান্টাসি আইল্যান্ডের এখানে আপনার বিভিন্ন ধরনের প্যাকেজ ওনারা করেছেন, আপনারা এই বোর্ডে দেখতে পাচ্ছেন। এন্ট্রি টিকিট আপনাদের 200, একটা রাইড শুধু ফ্রি পাবেন যদি একজন এন্ট্রি করেন, আবার 4টা রাইডের জন্য 350 টাকা, আর বাম্পার কার সহ 6টা রাইড 500 টাকা, আর আরেকটা প্যাকেজ হচ্ছে এন্ট্রি প্লাস 2টা রাইড এবং সুইমিং, সেক্ষেত্রে আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। এবং এছাড়াও ডিফারেন্ট রাইডের জন্য আপনি ডিফারেন্ট পেমেন্ট সিস্টেম আছে, এগুলো আপনারা ভিডিওতে আমি টোটাল 4টা দিয়ে রেখে। ফ্যান্টাসি আইল্যান্ডে প্রবেশ করার সময় আপনারা দেখে থাকবেন মোটু আমাদেরকে ওয়েলকাম করেছিল, এখন সেই মোটুই আমাদেরকে আবার আইরা মামুনিকে সুন্দর একটা বাই বাই টাটা করছে। এটা অনেক সুন্দর একটা দিন ছিল, ফান টাইম ছিল, অনেক সুন্দর একটা মোমেন্ট আমরা আইরা মামুনিকে দিতে পারলাম, সাথে আপনাদেরকে সাথে রাখলাম। আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক আবারও। আসসালামু আলাইকুম।